মাত্র 2 টুকরো মাছ আর 4টা টমেটো দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে না খেলে কখনোই বুঝতে পারবেন না। এতটাই মজার এই ভর্তাটা, একবার খেলে বারবারই খেতে চাইবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে ভর্তা রেসিপি শেয়ার করব, এই ভর্তাটার স্বাদ এতটাই মজার, এতটাই টেস্টি, যেটা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর ঘরে থাকা অল্প উপকরণেই এই ভর্তাটা তৈরি করা যাবে। এই ভর্তাটা করার জন্য এখানে আমি 2 টুকরো মাছ নিয়েছি। এখানে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের 2 টুকরো, পেটির যে মাছ সেটা নিয়েছি। আর নিয়েছি 4টা টমেটো, লাগবে কয়েকটা পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ, রসুন এবং ধনিয়া পাতা। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, পরে দেখিয়ে দিব। এই ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি টমেটোগুলো কেটে নিব। এখানে টমেটো 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন কাটা টমেটোগুলো একটা প্লেটে তুলে নিব। এবার কেটে নিব পেঁয়াজ। এখানে আমি অনেকগুলো পেঁয়াজই নিয়েছি। এখন পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। আর এই ভর্তাটাতে পেঁয়াজ বেশি দিলে অনেক মজা হয়। পেঁয়াজগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো প্লেটে তুলে নিব। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু এতটাই মজার, যেটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন, যদি পুরো ভিডিও ভালো করে দেখেন বা শিখে নেন। এখন ধনিয়া পাতাগুলোও কুচি করে নিব। ব্যাস সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়াও নিয়েছি অফ ক্যামেরাতে, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এখন 2 পিস মাছ নিয়েছিলাম, সেই 2 পিস মাছে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এই 3টা উপকরণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। আমি হাত দিয়ে না মাখিয়ে ঠিক এভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি লো মিডিয়াম আঁচে ভেজে নিব। মরিচগুলো ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। এখন সেম কড়াইতেই আমি দিয়ে দিব রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। রসুন কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন হালকা লালচে কালার ধারণ করবে এবং কিছুটা সফট হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ রসুন প্লেটে নামিয়ে নিব। এখন একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছ দুটো। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, কেননা এই সপ্তাহ জুড়ে আমার চ্যানেলে শুধু ভর্তা রেসিপি আপলোড হবে, আর ইউনিক ইউনিক অনেক মজাদার ভর্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এখন মাছ এপিট ওপিট কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো। একই কড়াইতে টমেটোগুলো ভেজে নিব।
একই কড়াইতে টমেটোগুলো আমি ভেজে নিব, ভেজে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে মাছের সঙ্গেই এই টমেটোগুলো ভেজে নিব। আর ভাজতে ভাজতে এই টমেটোগুলোও সিদ্ধ হয়ে আসবে। টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই টমেটোগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এর জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এক পাশটা কিছুটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা লালচে করে টমেটোগুলো ভেজে নিব। আমি একটু চেক করে নিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টমেটোগুলো আমি আরও একটু ভেজে নিব যেন কিছুটা পোড়া পোড়া একটা ভাব আসে, অর্থাৎ আরও একটু পোড়া পোড়া যেন দেখা যায়। আর একটু পোড়া পোড়া হলে এটার টেস্টটা এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাই একটু কড়া করে ভেজে নিব। মাছ এবং টমেটো দুটো একটু কড়া করে ভেজে নিব। এই পর্যায়ে এসে আমি চুলো অফ করে দিয়েছি। চুলোর এই গরমেই বাকিটুকু হয়ে যাবে। এখন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ, ভেজে রাখা শুকনা মরিচ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ভাজা। শুকনা মরিচের কিছুটা লবণ দিয়ে আমি হাতের সাহায্যেই চটকিয়ে নিব। আমি এখান থেকে সামান্য একটু মরিচ তুলে নিচ্ছি, কেননা যদি বেশি ঝাল হয়ে যায় ঝালটা জেনে বুঝে পরে আমি আবার দিব, তাই আমি কিছুটা কমিয়ে নিচ্ছি মরিচ। আর এই মরিচগুলো এমনিতেই অনেক ঝাল। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও চটকিয়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন সব কিছুই একসঙ্গে মিশিয়ে একটু মাখিয়ে নিব। আর এর মধ্যে যে রসুন দিয়েছিলাম, রসুনগুলো হাতের সাহায্যে একটু চটকিয়ে নিব। এই ভর্তাটা করা একদমই সহজ। এই ভর্তা করতে কোনো শিলপাটা বা ব্লেন্ডারের প্রয়োজন নেই। হাতের সাহায্যে খুব সহজেই খুব তাড়াতাড়ি ভর্তা করা যায়। সব কিছু আমি এখানে ভর্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ এবং টমেটো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন, আপনাদের জন্য সপ্তাহ জুড়েই আমার চ্যানেলে আছে ভর্তা রেসিপি। এই সপ্তাহ জুড়ে অনেক ধরনের ইউনিক নতুন নতুন অনেক মজাদার ভর্তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভর্তাগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন ভর্তার রেসিপি যখনই আমি আপলোড করি বা যে কোনো ভিডিও যখনই আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন টমেটোর উপরের আবরণটা আমি তুলে নিব। সবগুলো টমেটোর যে উপরের যে খোসাটা এটা আমি তুলে ফেলে দিয়েছি। এখন মাছগুলোর কাটা বেছে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আর আপনাদের একটা লাইক আরও নতুন অনেক দর্শকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে। এখন মাছগুলো বেছে নেওয়া হয়ে গেল। টমেটোগুলো হাতের সাহায্যে এভাবে চটকিয়ে নিব। টমেটোগুলো চটকে নিয়ে সব উপকরণই একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় খুব একটা হাত দিয়ে চেপে চেপে ভর্তা করার প্রয়োজন নেই, একদম নরম আলতোভাবে সব কিছু আমি মাখিয়ে নিব। আর এই ভর্তাটা যে এতই টেস্টি, গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট জমে ওঠে, এতটাই মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভর্তাটা কতটা মজা হয়, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো আমার ভর্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ভর্তাটা। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও মজার এবং ইউনিক একটি ভর্তা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।